আহারে সোনার সংসার আঙ্গার করিয়ে এলেছে আঙ্গ দেশের কৃষকেরা এই আলু চাষ করতে করতে। আর এখন এই যে আলু ব্যবসায়ী, এরা তো আলু ব্যবসায়ী না, এরা স্বর্ণ ব্যবসায়ী। কারণ আলুর দাম এখন চড়া, 80 টাকা কেজি করে আলু নেন লাগে। তাহলে কই যাবেন আপনি? দেশের উদ্দির ভাইয়া ট্রেন যাইব, দেশের আলু পটল যাবে বাইরে রেস্টে, দেশের আম চলে যাবে বাইরে রেস্টে। আর আপনি আমার আড়ি সুইচতে সুইচতে কি করবেন? দিন পার করবেন ভাইয়া, বাতার খান লাগতো না। ঠিক আছে, কালকে থেকে ব্যবসা করবো। কিসের ব্যবসা জানেন? কালকে থেকে দালালির ব্যবসা করবো। এদেশে দেখুন দালালি করি চলে, এগুনের বিল্ডিং উঠতেছে। আর জিগা আম পাবলিক দিন মজুর, রিক্সা চালাই খায়, কাম করি খায়, মাথার গাম পায়ে ফেলাই খায়। এতে দেখবেন যে কাম আর করণ লাগতো না, কাইলে তো ভিক্ষা করি খাইতে। এক কাপ সাজে কিনি খাইও, ওই টাকাটুকু পকেটের মধ্যে নাই। আপনি বাজারে যান, যে চাইল আপনি 30 টাকা দিয়ে কিনতেন, হে চাইল 130 টাকা দিয়ে কিনা লাগে। যে তেল আপনি 80 টাকা দিয়ে কিনতেন, হে তেল 280 টাকা দিয়ে কিনা লাগে। দ্রব্যমূল্যের দাম কোনায় চলে গেছে ভাইয়া, শান্তি নেই তো, কোনো জায়গার মধ্যে শান্তি নেই। আর আঙ্গ দেশের কিছু সোশ্যাল মিডিয়ার কিছু সাংবাদিক আছে, আমগো দেশের যদি ট্রেন যায় আর হে ট্রেন ডাকতেছে হাবদি, কোন জায়গায় যাবেন আপনি? হ্যাঁ, যাইবেন কই আমারে বলেন? কোন জায়গায় যাইবেন? কোন জায়গায় শান্তিটা পাইবেন আপনি? সব জায়গার মধ্যে অভাব অনটন শুরু হয়ে গেছে। আর আমগো মতো কিছু মধ্যবিত্ত মানুষ আছে, আমরা নাহারি খুঁজতে, নাহারি খাইতে আছে, কোনো কিছু নাই। দেশের জায়গার মধ্যে নাই। আমনে আমি ঠিকই কোফা আমেরিকায় পড়ে রয়েছি, বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপের তুন হারি চলিয়েছে, আমরা এই টেনশন নিয়ে পড়িয়েছি। প্রিন্স মামুন লাইলারে মরে রয়েছে, আমরা এই টেনশন করতেছি। কিন্তু আঙ্গো দেশ যে আরেক দেশে লই চলে যেতেছে, আমগো কোনো খবরই নাই। আঙ্গো দেশের সাংবাদিকেরা কে দুধ দিয়ে গোসল করে আর কে মুখ দিয়ে গোসল করে, ওই ভিডিও নিয়ে পড়ে রয়েছে। কিন্তু দেশের দ্রব্যমূল্যের যে দাম বাড়ি গেছে, এটা নিয়ে কেউ কথা বলতেছে? কেউ কথা বলতেছে না। আরে ভাই, আপনি বলতে পারেন যে কো আমনের এত চলে গিলে, ব্যাকের সংসার তো ঠিকঠাক ভাবে চলে। কেমনে চলে? আগে খাইতাম 3 বেলা ভাত, 2 বেলা খাই, কিনলে জানেননি? ওই যে সব জিনিসের দাম বাড়ি গেছে, চাল ডাল নুন পেঁয়াজ রসুন আদা মরিচ, কোনটা ধরবেন আপনি? সব কিছুর দাম বাড়ি গেছে ভাইয়া। এই যে গাড়ির কথায় আই, বাংলাদেশের মধ্যে ড্রাইভারের অভাব নাই, ঘরে ঘরে ড্রাইভার। আগে যে জায়গায় টিপ মারলে 1000 টাকা দিত, অন হে জায়গার মধ্যে কি কয়, তো 600 টাকা দিম, যাইলে যা, না গেলে ড্রাইভার আছে। আটকে গেছে। অন ধরেন আরে কাপড়টা মারলো, আর লগে আর ড্রাইভার আছে, হেতে চিন্তা করতেছে সমস্যা কি, 600 নয় আপনারা 800 টাকা দিন, টিপকে আই মারি। বেশি কথা কইতাম না ভাইয়া, আখেরাতে কঠিন জবাব দিতে হবে ভাইয়া। কি হয়েছে? না খাই মরি গেলাম। গরু গোস্ত না খাইলে কি হয়েছে রে ভাইয়া? হ্যাঁ, দিন কি যাইতো না নি, দিন কি আল্লাহ নিত না নি, নিব। তবে হন্নির উদ্দিরা তো করে কোথায় ভালা করে ধরবে তো করে, বুঝছস? মানে কি কইতাম তো করে আর, বুঝছস? তোরা ওই বাপের টিয়া খাস তো, হ্যাঁ, দুর্নীতি করি খাস, জায়গা মানুষের জায়গা দালালি করি খাস। যে জিনিস দিতাম হাসতে, সেই জিনিস 13 টাকা এখন করি খাস না, আল্লাহ বিচার করব। এই দেশের মধ্যে যে জিনিসের টান পড়ে যায়, সেই জিনিসের দাম বাড়ি যায়। এই যে করোনা গেল, যে মাস্ক 3 টাকা দিয়ে কিনতাম, 10 টাকা দিয়ে 3 মাস্ক ব্যবহার করতাম, হে 3 টাকার মাস্ক 47 টাকা দিয়ে আই হলা কিনছি টাকার তুমি। তাহলে বুঝেন, যে দেশের মধ্যে করোনার সময় 3 টাকা জিনিস 47 টাকা দিয়ে কিনছি, হে দেশে মানুষ মরা ধরক না, দাফনের কাপড়ের দাম বাড়িব। এটা চ্যালেঞ্জ। প্রচুর কথা কন মেয়া, হ্যাঁ, সুখে আছেন, অতি সুখে। সুখ বলে আর নাই ভাই, ঠিক আছে? আপনি দেশের টিয়া বিদেশের মধ্যে নেন, অন যুক্তির কথা কইতে গেলে তো কইবা আই দেশদ্রোহী, আই বালা না, আই অন্যের দালালি করি। বালের কথা কন মিয়া না, হ্যাঁ, ফাইজলামি করে। বেশি কথা কইতাম না, শুধু এইটুকু বলি রাখি, ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন। উপরে একজন আছে, হাড়ে হাড়ে হিসাব নিব ভাই, হাড়ে হাড়ে হিসাব নিব। সাইড দিকে সাইড দেয়াল থাকবো, পায়ের সামনে দেয়াল থাকবো, মাথার কাছেও দেয়াল থাকবো, এমন চাপ দিব না পকাত করে সব হিসাব বাড়ি দেবো ভাই। আল্লাহ কিন্তু বলে দিছে, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া কিন্তু পরীক্ষার হল, বুঝছেন? আপনি পরীক্ষায় যেমন প্রশ্নের উত্তর দিবেন, ওই রেজাল্টটা কিন্তু আখিরাতে সেরকম ভাবে ভাইয়া পাইবেন আপনি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করে দিবেন।
আল্লাহ হাফেজ।